মাম্মা মিয়া, কী ধরনের খেলা হইল এটা! জিম্বাবু এবং শ্রীলঙ্কার মধ্যে ফার্স্ট ওয়ানডে ম্যাচ। অসাধারণ খেলছে জিম্বাবু, অসাধারণ। এত উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জিম্বাবু 7 রানে হেরে গেছে। হাতের ম্যাচ আসলে ছুটে গেছে, এক কথায় একেবারে জিম্বাবুর হাতের মুঠোয় ছিল ম্যাচটা। কিভাবে হারলো আমি দেখি নাই, কারণ আমি যে পার্কে আসছি তো দেখি নাই, না হয় ক্লিয়ারলি বলতে পারতাম। তবে স্কোর বোর্ড আমি দেখলাম, দেখার পরে মানে নিজেই অবাক হয়ে গেলাম যে কিভাবে হারলো। 298 রান করেছিল শ্রীলঙ্কা, 6 উইকেট বা 7 উইকেট যেটি হোক, 50 ওভারের খেলা। সেই জায়গা থেকে 299 রানের টার্গেটে জিম্বাবু ব্যাট করতে নেমে দারুণ সূচনা করছে দেখলাম, মোটামুটি ভালো। বিশেষ করে সিকান্দার রাজা 92 রানে ছিল এবং লাস্ট ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র 10 রান। 289 রান 5 উইকেটের বিনিময়ে 49 ওভার শেষে। তার মানে 6 বলে প্রয়োজন ছিল জিম্বাবুর মাত্র 10 রান। লাস্ট ওভারে মাত্র 10 রান প্রয়োজন ছিল, কিন্তু হাতে উইকেট ছিল 5টা এবং ক্রিজে ছিল সিকান্দার রাজা, যে কিনা ব্যাট করছিল 92 রানে। 92 রানে একটা ব্যাটসম্যান থাকলে, অপরদিকে আরেকটা কি নাধিরা ছিল 45 রানে সম্ভবত। তার মানে তাদের পার্টনারশিপ 100+। সেই জায়গা থেকে 6 বলে 10 রান হবে না, এটা তো আসলে ভাবেই যায় না, অবিশ্বাস্য। কিন্তু মাধুসাঙ্কা যখন লাস্ট ওভার করতে আসে, প্রথম 3 বলেই সে হ্যাট্রিক করে ফেলে। অস্বাভাবিক না? প্রথম বলেই সিকান্দার রাজা 92 রানে ছিল যে, সে আউট হয়, তারপরে ইভান আউট হয়, তারপরে মনে হয় আরেকটা কি ব্যাটসম্যান লাস্টে ছিল, ওইটা আউট হয়ে যায়। মানে পর 3 বলে 3 উইকেটের পতন। দলের জয়ের জন্য রান প্রয়োজন ছিল 10, হাতে বল ছিল 6টা, কিন্তু 3 বলে যখন 3 উইকেট চলে গেল, তার মানে 3 বলে 10 রান প্রয়োজন। সেইখান থেকে জিম্বাবু আসলে 2 রান নিতে পেরেছে। তার মানে 7 রানে টান উত্তেজনা ছড়িয়ে এই ম্যাচ জিম্বাবু হেরে গেছে। জিতা ম্যাচ ভাই, এটা সম্ভব? আপনার বলেন, যারা খেলা বোঝেন, এটা কীভাবে মানবেন? আমি খেলাটা দেখি নাই, মানে আফসোস করতেছি যে এই খেলা কিভাবে আমার মিস হয়ে গেল। আপনি চিন্তা করেন, জয়ের জন্য 10 রান দরকার, হাতে আছে 5টা উইকেট, এবং যারা ক্রিজে আছে একজন 92 রানে অপরাজিত, আরেকজন 45 রানে অপরাজিত। সেই ম্যাচ 6 বলে 10 রান যদি না করতে পারে, এটাকে বলে কি জানেন? এটাকে বলে এক্সপিরিয়েন্স। নতুন দলগুলা, মানে নতুন না, যারা নিচু দিকের দল, তাদের এক্সপিরিয়েন্স এতই কম যে ওই সময়ে যে 6 বলে 10 রান আমাকে 6 মারতে হবে তা না, তাই না? জাস্ট সিঙ্গেল একটা ডাবলের উপরে খেললে ম্যাচটা জিতে যায়, একটা বাউন্ডারি মারলে তো খেলা শেষ। তো সেই জায়গায় ওরা নাই মেয়ে দেখলাম যে ঘুরাইলো। দেখলাম বলতে মানে আমি তো স্কোর কার্ড দেখলাম যে 3 বলে 3 উইকেট না হয় কীভাবে যায়, অবিস্মরণীয়। তবে শ্রীলঙ্কা এই ম্যাচ মানে হারার ম্যাচটা শেষ পর্যন্ত জিতল, না হয় মানে 7 রানের জয়। রানটা কম, কিন্তু এটার যেই এফেক্ট দলের উপর পড়তো এশিয়া কাপের আগে, সেটা থেকে শ্রীলঙ্কা আসলে বেঁচে গেছে। এই ম্যাচ শ্রীলঙ্কার ম্যাচ ছিল না, এটা জিম্বাবুর ম্যাচ ছিল, এবং জিম্বাবুর হাতের মুঠোর ম্যাচ একেবারে ছুটে গেছে, এবং ছোটার জন্য তারা নিজেরাই দেয়। কারণ লাস্ট ওভারে যেখানে 6 বলে আপনার 10 রান দরকার, সেইখানে আপনি হ্যাট্রিক দিয়ে দেন শ্রীলঙ্কাকে। অবিস্মরণীয় ম্যাচটা দেখলাম না, খুব
খুবই খারাপ লাগতেছে। আমি পার্কে আসছিলাম, যার কারণে আসলে ম্যাচটা দেখা হয় নাই। তবে এই ধরনের ম্যাচ দেখতে কিন্তু হেভি মজা। শ্রীলঙ্কার এই পরাজয়ের ফলে বোঝা যাচ্ছে যে ওদের বোলিং লাইন আপ, আমি যেটা বুঝছিলাম, খুব বেশি একটা সুবিধা না, অ্যাভারেজ একটা দল শ্রীলঙ্কা এশিয়া কাপের জন্য। এনিওয়ে, ব্যাড লাক জিম্বাবুয়ে, শুভকামনা থাকলো পরের ম্যাচের জন্য। আর শ্রীলঙ্কা, কনগ্রেচুলেশন।